হ্যালো বন্ধুরা, রিনা ফুড কিচেনে সবাইকে স্বাগতম। একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। দই ছাড়া নারকেলের দুধ দিয়ে কাতলা মাছের কালিয়া। একটি সাধারণ রেসিপিকে অসাধারণ করে তুলেছি। তো প্লিজ দেখবেন রেসিপিটি এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে রেসিপিটি। তো চলুন রেসিপিটি তৈরি করে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর নিয়েছি টমেটো কুচি, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আর ফোড়নের জন্য জিরে। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল। নারকেলটা আমি একদম স্মুথ পেস্ট করে নেবো শিলনোড়ায়। আপনারা মিক্সার গ্রাইন্ডারে স্মুথ পেস্ট করতে পারেন। একদম মিহি করে পেস্ট করতে হবে নারকেলটা। এ কটা উপকরণ দিয়ে খুব সুস্বাদু একটি মজাদার রেসিপি হতে চলেছে। অসাধারণ লাগে রেসিপিটি খেতে। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকেন কীভাবে তৈরি করি আমি রেসিপিটি। মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে হালকা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি হালকা ভেজেছি। এখন মাছটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি নারকেলের দুধ বের করে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর জিরে ফোড়নে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা হলে এখন দিয়ে দেবো আমি মশলাগুলো, সব বাটা মশলা, জিরে, আদা, আর দেবো শুকনো লঙ্কা বাটা দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। খুবই অসাধারণ লাগে। এখানে দই ছাড়া নারকেলের দুধ দিয়ে হবে কাতলা মাছের কালিয়া। অসাধারণ এবং সুস্বাদু একটি রেসিপি। প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন রেসিপিটি। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আবার কিছুক্ষণ নেড়ে নেব। এখন এবার দিয়ে দেবো আমি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে এটা ফুটে উঠুক কিছুক্ষণ। নারকেলের দুধটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা হয়ে এসেছে, আমি এটা গ্রেভি গ্রেভি রাখবো। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, দুটো এলাচ আর একটি দারচিনি আমি বেটে নিয়েছি শিলনোড়ায়। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার দই ছাড়া নারকেলের দুধ দিয়ে কাতলা মাছের কালিয়া। অসাধারণ রেসিপি। এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, দই ছাড়া নারকেলের দুধ দিয়ে কাতলা মাছের কালিয়া। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।